फसल इन हमें के गुफ्ते शुद बहसे फेले माजी बुद फसल माने পরিচ্ছেদ ইন মানে এই হামে মানে সব কে অর্থ যা গুফতে শুদ বলা হয়েছে গুফতে শুদ কোন সিগা বলছিলাম ওয়াহেদ গায়েব মাজি মুতলাক মাজহুল এই সব যা আলোচনা এই সব যা বলা হয়েছে বহসে ফেলে মাজি বুদ বহস মানে আলোচনা কার আলোচনা ফেলে মাজি বুদ মানে ছিল আচ্ছা এতদিন যাবত আমরা যা পড়ছি এগুলো ফেলে মাজির আলোচনা ছিল না তাই বলতেছে এই সব যা বলা হয়েছে ফেলে মাজির আলোচনা ছিল বুদান হোনা বুবাত তো বুদান থেকে নুন ফেলে দিলে কি হয় বুদ মাজি মুতলকের ওয়াহিদ গায়েব সিগা ঠিক আছে নি চুন খাহি কে মুজারে বানো কোনি এগুলো আগে পড়াইছি তো আমি একটু রিপিট করতেছি চুন যখন খাহি তুমি চাইবে কে যে মুজারে বানো কোনি কি তৈরি করতে বা মুজারে গঠন করতে ये की रो अस आलामत है मुजारे ये की रो माने একটি কে ये की माने हमने একটি র মানে কে একটি আর কে মিলে একটি কে আসমানি থেকে আলামত হয় মানে আলামত সমূহ কার আলামত সমূহ মুজারে তাহলে আলামত হয় মুজারে মুজা মুজা মিলাই মুজারে এর আলামত সমূহ আসমানি থেকে ये की रो মানে একটি কে তাহলে পিছন থেকে অর্থ করো আমরা জানি বাংলা ভাষায় মুজাফিলের অর্থ কোথায় চলে আসে আগে চলে আসে তাহলে মুজারের আলামত সমূহ থেকে একটিকে মুজারের আলামত সমূহ থেকে একটিকে দার আউয়ালে উ দার অর দার মানে মধ্যে আউয়াল মানে শুরু উ মানে তার মানে ফেলে মাজি মাজির শুরুর মধ্যে তার শুরুর মধ্যে মানে কার শুরুর মধ্যে ফেলে মাজি শুরুর মধ্যে ওই মুজারের আলামত সমূহ থেকে চারটাকে একসাথে নাকি একটিকে দার অর তুমি কি করো নিয়ে আসো এখন মুজারের শেষে কি দিতে হবে হ্যাঁ সবাই রেসপন্স করবা কি দিতে হবে মুজার সোজা বসো ও আখিরে উ জাম্মে কুন ওয়া মানে এবং আখির মানে শেষ উ মানে তার মানে মুজারে শেষে জাম্মে কুন কি করো পেশ করো ওয়া আলামাতে মুজারে চাহর হরফান ওয়া মানে এবং আলামতে মুজারে আলামত মানে তো বুঝো চিহ্ন আলামত আচ্ছা মুজারে মানে মুজারে এর আলামত এমনি আলামত মানে হচ্ছে যে জিনিসটা থাকলে আমি একটা বিষয় চিনবো যেমন মানুষের আলামত কি কথা বলা গরুর আলামত কি ওয়াজ করা কথা বলতে না পারা আম্বা আম্বা করা মানুষ আম্বা আম্বা করবে তুমি হাম্বা আম্বা করো তুমি গরু নাকি তাহলে মানুষ প্রত্যেকটা বিষয় চেনার আলামত আছে কি না মানুষ চেনার আলামত অর্থাৎ আমরা বলি ইনসান মানে হচ্ছে যারা হাইওয়ানে নাতেক যারা কথা বলতে পারে বাকপটুতা যারা কিন্তু সে এক কথা প্রত্যেকটা বিষয় চেনার কি রয়েছে আলামত রয়েছে সেইম ভাবে ফেলে মুজারে চেনার আলামত রয়েছে ইস্তেগুজুর তাহলে ফেলে মুজারে চেনার আলামত কয়টা চারটা এক কথা আলামতে মুজারে কয়টা চারটা আলিফ তা ইয়া নুন কে মজমুয়ে ওয়ে কে মানে যে মজমু মানে একত্রিত রূপ এটা ওয়ে পরে কিন্তু আধুনিক ফার্সি ভাষায় এটার উচ্চারণ তোমরা ফারহান ডিকশনারিতে পাবা ভেই কি ভেই কে মানে যে ভে মানে তার আমি বলছিলাম যেভাবে উ অর্থ তার উটা জমিন না কখনো কখনো উ জমিরটার পরিবর্তে মানে উ জমিরের স্থানে ভেটা কি করে ব্যবহার করে তবে বেশি ব্যবহার কাটটা উ ভেইর ব্যবহার তেমন দেখা যায় যেমন এখানে দেখা গেছে হালকা আর কি মাঝে মধ্যে দেখা যাবে কে মানে যে ভে মানে তার যে আর তার মিলে যার মজমু মানে একত্রিত রূপ মানে একত্রে আর কি যার একত্রিত রূপ যার মানে এই আলিফ তা ইয়া নুন এই ফেল মুজারের আলামত এগুলা একত্রে আতাই না বসাত কি হয় কার কার তুমি বুঝার সাত তুলো মোকাররম পড়া বুঝছো এরপর দেখো এরপর খেয়াল করো আলিফ ওয়াহদানে হিকায়াতে নফসে মুতাকাল্লিম রাস এখন আমরা আজকে যেখান থেকে পড়া শুরু কথা ছিল সেটা হচ্ছে এই যে ফেলে মুজারের আলামত চারটা এই চারটা গুলা আচ্ছা সিগা মোট কয়টা হবে 14টা আরে জোরে 14টা মানে এই 14টা সিগার মধ্যে আলিফ তা ইয়া নুন আলিফ কয়টা সিগার আগে আসবে তা কয়টার আগে আসবে ইয়া কয়টার আগে আসবে নুন কয়টা আগে আসবে অর্থাৎ এইগুলা কোনটা কয় সিগার জন্য ব্যবহার হবে সেগুলোর ব্যবহার আজকে বলবে আচ্ছা মুজারের তাসরিফটা কে পারে একটু হাত তুলো তো দেখি ইয়াফআলু ইয়াফআলানে এগুলা পারো আমি একটু পড়া দিচ্ছি বলো ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা তাফআলু তাফআলানে ইয়াফআলনা তাফআলু তাফআলানে তাফআলুনা
তাফআলিনা তাফআলানে তাফআলনা আফআলু নাফআলু। এই 14টা সিগা এমনি কে কে পারো? পারো সবাই? তাহলে একসাথে মুখস্থ বলে দাও। ইয়াফআলু, কে কে পারো না? দেখি ওদেরকে, দেখি একটু কে কে পারো না, একটু হাত তুলো তো। সবাই পারো মোকারম পারি এগুলা? আর দিকে ফেলে মাঝে 24টা বস ক্লিয়ার হয়েছে সবার? পারবা তো? যে জায়গা থেকে ধর পারবা তো? ইনশাআল্লাহ আমরা মাঝি মুজার শেষ করার পরে একটা পরীক্ষা নিয়ে ফেলবো। আগামী সপ্তাহে শনিবার তোমাদের একটা কি হবে? পরীক্ষা হবে মাঝে এবং মুজার উপর, ঠিক আছে? পরীক্ষা হবে, পাশাপাশি একটা ডিবেট হবে, মোনাজারা হবে, ঠিক আছে? যা পড়ানো হয়েছে তার মধ্যে। এখন আসো, আচ্ছা দেখো এই 14টা সিগার মধ্যে যাবে ইয়া কয়টা সিগার আসে, কয়টা সিগার আগে আসছে দেখো। ইয়াফ আলু একটা, ইয়া আসছে কিনা? আসে নাই? ইয়াফ আলান ইয়া আছে কিনা? মোট কয়টা? 2টা। তারপরে তাফালু তাফালান ইয়াফ আলনা কয়টা? 3টা। এই ইয়াফ আলুন আছে না? তাহলে মোট কয়টা সিগার শুরুতে? তাহলে ইয়া কয়টার আগে আসছে? এরপর আসো আলিফ কয়টার আগে আসছে দেখে ফেলো। শুধু একটা, আফ আলু না? আচ্ছা নুন কয়টার আগে? ওই নাফ আলু, নাফ আলু নুন মোকারম বুঝছো? তাহলে আলিফ, এই আলিফ কয়টার আগে আসে? এটা ওয়াহিদ মুতাকাল্লিম কালিম আর কি। আর নুন কয়টার আগে? এটা মাশাআল্লাহ। ইয়া কয়টার আগে? 4টার মধ্যে প্রথম 3টা তো গায়েবের শুরুতে, ওই ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনীয়া মুযাক্কার গায়েব, জামাত গায়েব। আর একটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। আর তাহলে আলিফ একটা, নুন একটা, ইয়া 4টা, মোট গেছে 6টা। 14টা থেকে 6টা চলে গেলে আর বাকি আছে কয়টা? তো বাকি 8টার আগে কি আসবে? আর জোরে। তাহলে আবার বলো আলামত মুজারে কয়টা? 4টার মধ্যে আলিফ কয়টা সিগার জন্য? অত ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। ইয়া নুন কয়টার জন্য? মানে জমা মুতাকাল্লিমের জন্য। ইয়া কয়টা? মানে ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনীয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। আর বাকি 8টার শুরুতে কি ব্যবহার হবে? তা। মানে এই হাজারের 6টা, আর এদিকে গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এই 8টার শুরুতে কি আসবে? তা আসবে। কার গায়ে বুঝা আছে তোর হাত তুলো। আমি এখানে বাড়তে যাচ্ছি। আলিফ বহদানে হেকায়াতে নাফসে মুতাকাল্লিম রাস্ত। আলিফ এটা ব্যবহার হয় বহদান, অবদান মানে ওয়াহিদ ধরো, মানে একক। হেকায়াত মানে বর্ণনা, এগুলো আগে ছিল কিনা? হেকায়াত মানে কি রে? নাফস মানে এই সবাই বলতে হবে, সবাইকে পড়েছি এগুলো আগের গুলা নাকি শুধু একজন পড়ছে? হেকায়াত মানে বর্ণনা, নাফস মানে নিজে, মুতাকাল্লিম মানে বক্তা। এখন পিছন থেকে অর্থ করবো, কারণ মোজা মোজা ফেলে না এগুলা, পিছন থেকে অর্থ করে আসো। মুতাকাল্লিম অর্থ বক্তা, বক্তার নিজের বর্ণনার এককের সিগার জন্য কে ব্যবহার হয়? আলিফ। ও র মানে কি? জন্য। র মানে কি রে? রর অর্থ 2টা, একটা কে হয়, একটা জন্য হয়। এখানে অর্থ হবে কোনটা? জন্য। তাহলে আলিফটা কার জন্য ব্যবহার হয়? বক্তার নিজের বর্ণনার একক সিগার জন্য। এক কথায় ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। কার জন্য? তাহলে আলিফ কয় সিগার জন্য? সেটা কোনটা? ওয়াহিদ মুতাকাল্লিম। এটা কোনটা? সেটা কোনটা? আফ আলু। তা আফ আলু আলিফ আসছে না? কে পারবা তো এটা? এরপর দেখো ওয়াতা বারয়ে হাস কালিমে আস। ওয়াতা, ওয়া মানে এবং, তা মানে তা। এখন কার ব্যবহার বলতেছে? বারয়ে মানে জন্য, হাস মানে কত? কথা বলো। হাফত মানে 7, হাস মানে 8। তাটা বারয়ে মানে জন্য, হাস মানে 8, কালিমে মানে সিগা। কয় সিগার জন্য? আস মানে হয়। এ র মানেও জন্য, বারয়ে মানে কি রে? এখানে র আনে নাই, তবে কি আনছে? বারয়ে আনছে। তাহলে তা কয় সিগার জন্য হয়? এটা আমরা জানি না। তাহলে তা কয় সিগার জন্য? 8 সিগার জন্য। এরপর পজ করো, তা 8 সিগার জন্য ব্যবহার হয়। সেখান থেকে আমরা জানি না এই 3টা মুযাক্কার হাজারের জন্য, 3টা মুয়ান্নাস হাজারের জন্য। তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা। এক কথায় হাজারের 6টা আছে না? হাজারের 6টার আগেই কি আসে? কথা বলো। মাজির ক্ষেত্রে না মুজারের ক্ষেত্রে? তুমি বলো এগুলা তা আসবে যে। কারণ তাটা কার আলামত? মানে মাজির আগে বললে হবে এটা? এমনি তো আসবে মাজির আগে। তো আলামতটা কার? মুজার। দেখো ওয়াতা বারয়ে হাস কালিমে আস, তুমি বুঝতেছো? তাহলে তা কয় সিগার জন্য? সে আজ অন মার মুজাক্কার হজের রাস্ত।
ওই 8 সিগা থেকে সে মানে 3টা এরকম এবার আগে গেছিল কিনা সে মানে 3টি আসমানি থেকে অন এটা ইসমি ইশারা লিল বাঈদ অন মানে ওই থেকে 3টা ওই অন মানে ওহা নাও ওহা থেকে 3টা এই ওহা মানে কোথা থেকে ওই 8টা থেকে কথা বলো ওই 8টা থেকে 3টা ওই 8টা মানে যে 8টা সিগার জন্য কে ব্যবহার হয় কি ব্যবহার হয় ওই 8টা থেকে 3টা মার মুজাক্কার হাজির রাস কার জন্য এখানে মারটা কি বলছিলাম জায়েদা কেন বলছিলাম না এটা ইল্লতটা বলছিলাম তো ওইখানে রত কি হবে জন্য এনে মারত জন্য রত জন্য কিন্তু মরর্থ নি মানে মরটা জায়েদা বুঝছো নি তাহলে ওই 8টা থেকে 3টা সিগা কার জন্য মুজাক্কার হাজিরের জন্য র মানে জন্য আসমানি হয় ওয়াসে আজ অন মার মুয়ান্নাস হাজির রাস ওয়া মানে এবং সে মানে 3টা আসমানি থেকে অন মানে ওহা মানে ওই কি বুঝতেছো ওই 8টা থেকে 3টা হচ্ছে মার মুয়ান্নাস হাজির রাস কার জন্য এই আসিফ বুঝতেছো তোমরা তাহলে 8টা সিগার জন্য ব্যবহার হয় সেখান থেকে 3টা হচ্ছে মুজাক্কার হাজিরের জন্য অর্থাৎ তাফআলু তাফআলানে তাফআলুনা আর 3টা মুয়ান্নাস হাজিরের জন্য অর্থাৎ তাফআলিনা তাফআলানে তাফআলনা আর বাকি আছে ওই 8টা থেকে কয়টা আর জোরে তো দুইটা গুলা কার জন্য কে বলতে পারবে হাত তুলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব ইয়াফআলনা তাফআলু তাফআলানে তাফআলু ওয়াদু আর দুইটা আস অন আসমানি অনেক আসমানি হয় বলো আসমানি কি ওটা হয় এটা তো হচ্ছে আস এটা তো আস তাহলে সে মানে 3টা দু মানে 2টি আসমানি থেকে অন মানে ওহা মানে ওই আমার রেসপন্স না করলে পড়াবো না ওই 8টা থেকে 2টা মার ওয়াহিদ ওয়া তাসনিয়ে মুয়ান্নাস গায়েব রাস অর্থাৎ ওয়াহিদ ওয়া তাসনিয়ে মুয়ান্নাস গায়েব মানে বুঝাচ্ছে কেন এরকম জুমে না ওয়াহিদ ওয়া তাসনিয়া মুয়ান্নাস গায়েব মানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব একসাথে বলে ফেলছ আর কি এই ওয়াহিদ ওয়া তাসনিয়া মুয়ান্নাস গায়েব মানে কি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাসনিয়া মুয়ান্নাস গায়েব মানে তাফআলু তাফআলানে তাহলে 3টা 2টা মোট কয়টা সিগা এই 8টা শুরুতে কে আসবে কথা বলো বুঝা গেছে তাহলে এগুলো 8টা গুলা কি তাফআলু তাফআলানে তাফআলু তাফআলানে তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা বুঝাচ্ছে কার কার বুঝাচ্ছে আবার হাত তোলা দেবো এখন আসো ওয়ায়া বারয়ে চাহর কালিমে রাস এখন কার ব্যবহার আর জোরে ইয়া কয় সিগার জন্য ওয়ায়া ইয়াটা বারয়ে মানে জন্য চাহর মানে 4টি কালিমে মানে সিগা রাস র মানে জন্য আস মানে হয় এখানে বারয়ে অর্থ যেহেতু জন্য আসছে রয়ের অর্থ না নিলে সমস্যা নাই ইয়াটা কয়টা কালিমার জন্য হয় তাহলে ইয়া কয় সিগার জন্য ব্যবহার হবে এখান থেকে রুহেল মিয়া বলো তো প্রথম 3টা কার জন্য 3টা গুলা কোনগুলা মাশাআল্লাহ মুজাক্কার গায়েব তো ওয়াহিদ মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব জামা মুজাক্কার গায়েব ও ভারতে মাশাআল্লাহ তো ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা শুরুতে তা আছে না তা না ইয়া তো জি বলো যে সবকিছু তোমার বকিনা ফেলে আচ্ছা স্বীকার করো তাহলে ওয়ায়া বারয়ে চাহর কালিমে আস ইয়াটা কয় সিগার জন্য সে আজ অন মার মুজাক্কার গায়েব রাস সে মানে 3টি আসমানি থেকে অন মানে ওহা মানে ওই 4টা থেকে যে 4টার জন্য কে ব্যবহার হয় ওই 4টা থেকে 3টা হচ্ছে মার মুজাক্কার গায়েব রাস কার জন্য আসমানি হয় মুজাক্কার গায়েবের জন্য ব্যবহার হয় ওয়াই অর্থাৎ এগুলা কোনগুলা ইয়াফআলু ইয়াফআলানে আর কয়টা আছে দেখি বল মানে হাত তুলবা দে তুই পারবা একটা কোনটা বলো মাশাআল্লাহ বলো আরেকটা হচ্ছে জামান্নাস গায়েব এটা পারো তোমরা এগুলা এটা কোনটা তুই বলো ইয়াফআলনা এটা কোনটা জামান্নাস গায়েব সিয়া কোনটা ইয়াফআলনা তো শুরুতে আলিফ আছে কি না দেখি আছে যে এটা আফআলনা বলছি খেয়াল করো ওয়াইকে মার জামিয়ে মুয়ান্নাস গায়েব রাস ওই 4টা থেকে একটা হচ্ছে ইয়েকে মানে একটি আর একটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব রাস কার জন্য এবার দোস্ত তাহলে খেয়াল করো ইয়া কয় সিগার জন্য ব্যবহার হয় আরো জোরে
তিনটা হচ্ছে মুজাক্কার গায়েবের জন্য, মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, আর একটা হচ্ছে জমান্নাস গায়েব, অর্থাৎ ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা, ইয়াফআলনা, এই চারটার জন্য ইয়া ব্যবহার হয়। ক্লিয়ার হইছে? এখন আর কার ব্যবহার বাকি আছে? নুনের। কার? তো নুনটা কার জন্য হবে? জমা গালিবের জন্য। বুঝা আসছে? আচ্ছা, জমা মুতাকাল্লিমের মধ্যে কি মুজাক্কারের জন্য আলাদা হয় না মুয়ান্নাসের জন্য আলাদা হয় নাকি মুজাক্কার মুয়ান্নাস সেম? তার তাসনিয়া জমা সেম না? এটা তো আমাদের প্রথমে পড়ছে যে জমা মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস তাসনিয়া জমা কি হবে? একই হবে, ইয়েকসনাস, একই রকম হবে। দেখো, ওয়া নুন বারায়ে তাসনিয়া ওয়া জামঈ হিকায়াতে নফসে মুতাকাল্লিম মুজাক্কার ওয়া মুয়ান্নাস আসছে কি না? জি। আশা করি অনেকে বুঝে পেয়েছো। ওয়া নুন এখন কার ব্যবহার? নুনের ব্যবহার। বারায়ে জন্নে, নুনটা জন্নে, কার জন্নে? হ্যাঁ, তাসনিয়া ওয়া জামা। কোন তাসনিয়া ওয়া জামা? যে তাসনিয়া জামা হিকায়াতে নফসে মুতাকাল্লিম। হিকায়াত মানে বর্ণনা, নফস মানে নিজের, মুতাকাল্লিম মানে বক্তা। যে নুনটা মুতাকাল্লিম বক্তার নিজের বর্ণনার জন্য, এটা মুজাফ ইলাই। আর ফার্সি ভাষায় মুজাফের নিচে কি দিয়ে পড়তে হয়? হিকায়াতে, তার নিচে কি? জের। নফসের নিচে কি? জের। তাহলে আর অর্থ করার সময় মুজাফিলের অর্থ কি নিতে হবে? আগে নিতে হবে। তাহলে না, মুতাকাল্লিম মানে বক্তা, নফস মানে নিজে, হিকায়াত মানে বর্ণনা, পিছন থেকে অর্থ করে দেখো। তাহলে নুনটা বক্তার নিজের বর্ণনার জন্য, বক্তার নিজের তাসনিয়া জমা, অর্থাৎ বক্তার নিজের বর্ণনা তাসনিয়া জমার জন্য, বক্তার নিজের বর্ণনা তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস, যেটার মধ্যে মুজাক্কারও থাকবে কথার সংখ্যায় বলছে। এক কথায় নুনটা ব্যবহার হয় বারায়ে জমে মুতাকাল্লিম। কার জন্য? কার জন্য? ক্লিয়ার হইছে? জি। কার ক্লিয়ার হইছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি বললো একটু সারাংশ কথাটা একটু শুনো। যে তুমি যখন মাজি থেকে মুজারে গঠন করতে চাইবা, তাহলে মুজারের আলামত সমূহ থেকে যে কোনো একটা আলামতকে মাজির আগে যুক্ত করে দাও, আর শেষে কি দাও? পেশ দাও। কারণ মুজারের শেষে কি হয়? পেশ হয়, আর মাজির শেষে জবর হয়। তো মাজিরটা মবনি, কিন্তু মুজারটা কি নয়? আর আমাদেরকে বলছে আলামত মুজার হচ্ছে চারটা, আলিফ তা ইয়া। যে চারটাকে একসাথে কি বলা হয়? আতাইনা। তো সেখান থেকে প্রত্যেকটার আলাদা আলাদা কি বলছে? ব্যবহার। প্রথমে আলিফ কয়টা সিগার জন্য? তারপরে তা কয়টা? 8টা। ইয়া কয়টার জন্য? 4টা। নুন কয়টার জন্য? মোট কয়টা সিগা? 14টা সিগা। ক্লিয়ার? এখন আসো আমার দিয়ে দেখো। আচ্ছা, ইয়াফআলু, ইয়াফআলানে, নুন একটা আছে কিনা? আমার উত্তর দিবা শুধু। নুন একটা আছে কিনা? ইয়াফআলা, ইয়াফআলু, ইয়াফআলান, নুন একটা। ইয়াফআলুনা কয়টা মোট? 2টা। তাফআলু, তাফআলানে কয়টা? 3টা। ইয়াফআলনা এটা বাদ, এটা ধরিও না। তাও তাফআলু, তাফআলানে কয়টা হলো? 4টা। তাফআলুনা কয়টা? 5টা। তাফআলিনা কয়টা? 6টা। তাফআলানে কয়টা? তাফআলনা এটা ধরবা না। তাহলে এদিকে ইয়াফআলনান নুন ধরবা না, তাফআলনান নুন ধরবা না। এক কথা জমা মুয়ান্নাস গায়েবের নুন, এদিকে জমা মুয়ান্নাস হাজিরের নুন, এই দুটো ধরিও না। ইয়াফআলনা, ইয়াফআলনা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, তাফআলনা জমা মুয়ান্নাস হাজির। এই দুইটা ছাড়া আমরা এক্সট্রা কয়টা নুন পাচ্ছি? কয়টা? 7টা। এই নুনটার নাম কি? নুনে আরাবি। নুনে আরাবি। এটা কেন আনছে আমার দিয়ে দেখো। আচ্ছা, মুজারের শেষে কি দিতে হয়? কথা বলো। আচ্ছা, ইয়াফআলু, ইয়াফআলানে, এখানে নুনটা বাদ দাও, ইয়াফআলা, পেশটা দিতে পারতেছি? কথা বলো। পেশ আরাব, পেশটা একটা আরাব কি না? ওই পেশটাকে দেওয়া যাচ্ছে না। তো পেশ যেতে দিতে পারতেছি না, পেশের কায়েম মাকাম একটা আনতে হবে না? পেশের জায়গায় কাকে নিয়ে আসছে? নুনকে। কাকে? তো পেশটা আরাব ছিল কিনা? তো আরাবের পরিবর্তে কাকে আনছি? কথা বলো। তাই নুনটাকে বলা হয় নুনে আরাবি। বুঝা আসছে? তাহলে কয় জায়গায় নুনে আরাবি আনবো? যে 7 জায়গায় আমরা কি দিতে পারতেছি না। আচ্ছা, 14টা থেকে কয়টা আর কয় জায়গা আছে? তাহলে 7 জায়গা চলে গেলে আর 7 জায়গা, আর বাকি 7 জায়গাকে আমরা পেশ দিতে পারতেছি? দেখো তো, ইয়াফআলু পারছি কিনা? কয় জায়গা? তারপরে তাফআলু পারছি কিনা? কয় জায়গা? তাফআলু দিতে পারছি কিনা? কয় জায়গা? আফআলু দিতে পারছি? কয় জায়গা? 4 জায়গা। নাফআলু পেশ দিতে পারছি? কয় জায়গা?
আরো বাকি কয় জায়গা আছে? এগুলা কোনটা কোনটা? এখানে পেজ দিতে পারছি, এখানে পেজ দিতেও পারবো না। এই দুইটা মবনি, দুইটা কি রে? কেন জানো? আচ্ছা মাজি মোরাব না মবনি? কথা বলে না। মাজির মধ্যে ফালা ফালা ফালু ফালা ফাল না নুনটা ছিল কিনা? ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতুন না নুনটা ছিল কিনা? ওই নুনটা কোথায় নকল করা হয়েছে? মুজারেতে। তো ওখানে নুনটা মরফ ছিল না মবনি? তো এখানে নকল করছে, এখানে কি মরফ হয়ে যাবে? তো মবনি কি নড়াচড়া করা যায়? এখানে আর কোনো নুন আরবি আনতে পারবো? কয় সিগা শুধু? তাহলে দুই সিগা গুলা কি জমানাস গায়ে জমানাস? তো বাকি 5 সিগার মধ্যে ফেস দিতে পারতেছি কিনা? তো 5 আর 2 কত হইলো? 7। আর বাকি আছে কয় জায়গা? ওই বাকি 7 জায়গায় কি দিতে পারতেছি না? পেজ দিতে পারতেছি না। ওই পেজ ওই অ্যারাবটার পরিবর্তে একটা কিনে আসতে হবে, যে নুনের নাম কি? নুনে কার কার কিনারে সাত তুলো। কথাটা বুঝা আসছে? এটা বলতেছি দেখো ওয়াদা। ইনশাআল্লাহ আমি এখানে আবার করানোর পর আগামীকাল আরো বোর্ডে বিস্তারিত পড়াবো, ঠিক আছে? আমি আবার বিস্তারিত বোর্ডে সবকিছু লেখাবো। এখন এখানে আর কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি ছিল, যে মাজির আগে নফি করার জন্য মা আনতেছে, লা কেন আনতেছে না? কারণ লা মানি তো না। নফি করার জন্য মা আনতে পারলে লা কেন আনতে পারতেছে না, নাকি পারা যাবে? কোনটা সেটার প্রশ্ন কিনা, সেটার উত্তর দেওয়া হবে। দেখো ওয়াদার হাফ মহল নুন আরবির দার অর পাইছো নি? ওয়া মানি এবং, দার মানি মধ্যে, হাফ মানি কত? 7। মহল মানি জায়গা, কয় জায়গায়? নুন আরবির কাকে? র মানি কে? নুন আরবি কে? দার অর তুমি কি করো? তুমি নিয়ে আসো। পাইছো নি? আচ্ছা 7 জায়গাতে 7 জায়গাগুলো একটু পড়ো। ইয়াফ আলানে ইয়াফ আলুনা, তাফ আলানে তাফ আলানে তাফ আলা এই ইয়াফ তাফ আলি তাফ আলুনা, তাফ আল আল তাফ আলিনা তাফ আলানে। 7 জায়গা কিনা? আচ্ছা 7 জায়গা থেকে তসনিয়া কয়টা? দেখো কয়টা তসনিয়া আছে নুন আরবি আছে? ইয়াফ আলানে তসনিয়া কিনা? তাফ আলানে তসনিয়া কিনা? তাফ আলানে তসনিয়া কিনা? তোমরা কি বুঝতেছো না? ইয়াফ আলু ইয়াফ আলানে তসনিয়া, এখানে নুন আরবি আছে কিনা? তাফ আলা তাফ আলু তাফ আলানে নুন আরবি আছে কিনা? তাফ আলু তাফ আলানে নুন আরবি আছে কিনা? তাফ আলু তাফ আলনা তাফ আলানে নুন আরবি আছে কিনা? পুরো 14 সিগার মধ্যে তসনিয়া আছে কয়টা? ফেলে মুজারের মধ্যে 14 সিগার মধ্যে নুন আরবি তসনিয়া আছে কয়টা? 4 তসনিয়ার মধ্যে কে আসবে? নুন আরবি। আর মাথা রাখবা, আচ্ছা রজুলুন এটা তসনিয়া কি জানো? রজু লানে, রজু লানে। ওই তসনিয়া এখানে নুনের নিচে কি দিছে? যেহেতু ইসিমের মধ্যে তসনিয়া নিচে জের দিছে, এখানেও তসনিয়া নিচে কি দিব? তাহলে ইয়াফ আলানে জের আছে কিনা? তাফ আলানে তাফ আলানে তাফ আলানে জের আছে কিনা? আরো একটা উত্তর আছে, এটা আমি বলবো, ঠিক আছে? এটা বুঝতে সহজে। তাহলে 7 জায়গায় নুন আরবি কি করতে হবে? নিয়ে আসতে হবে। 7 জায়গা হচ্ছে 4 কি? তসনিয়া। 4 কোথায়? ফেলে মুজারের মধ্যে তসনিয়া আছে কয় সিগা? ওই 4 সিগা কি চলে আসবে? নুন আরবি চলে আসবে। দেখো বলতেছে ওয়াদার এই মোবারক খেয়াল করো। ওয়াদার হাফ মহল নুন আরবির দার অর 7 জায়গার মধ্যে নুন আরবিকে নিয়ে আসো। চাহর তাসনিয়া, এখান থেকে 7টা থেকে 4টা কি? এই 4টা কি? আচ্ছা 4টা তসনিয়া যে নুন আরবি আসবে, এই 4টা তসনিয়ার মধ্যে নুন আরবি নিচে কি হচ্ছে? কে? নুন আরবি দার ইনহা মাকসুর ওয়াসাত। কে মানে যে, নুন আরবি যে নুন আরবিটা দার ইনহা, দার মানে মধ্যে, এখানে দার ইনহা দিছে না? এটা মূলত এরকম ছিল, একটা আলিফ ছিল, মিলা ফেলার জন্য একটা কি করে দিছে? ফেলে দিয়েছে, বুঝছো? ইন এটা ওয়াহেদ, তার জম হচ্ছে কি রে? ইনহ। আমরা জানি ফার্সিতে কোনো কিছু জমা করতে হলে কি দ্বারা করে? হে আলিফ দ্বারা। দেখো খেয়াল করো, তাহলে 7 জায়গায় নুন আরবিকে নিয়ে আসো। সেখানে চাহর তাসনিয়ে, 4টা হচ্ছে তসনিয়া। কে? নুন আরবি যে নুন আরবিটা দার ইনহ, দার মানে মধ্যে, ইনহ মানে এগুলোর মধ্যে, মানে এই 4টার মধ্যে, এই 4 তসনিয়ার মধ্যে নুন আরবিটা মাকসুর বসাত। মাকসুর মানে জের, বসাত মানে হবে। যে 4 জায়গায় তসনিয়ার নিচে নুনের নিচে নুন আরবি নিচে কি হবে? জের হবে। তাহলে হইছে কিনা দেখো, ইয়াফ আলানি তাফ আলানি তাফ আলানি তাফ আলানি, হইছে কিনা? তাহলে নুন আরবি কয় জায়গা আনতে হবে? মোট কয় জায়গায়? 7 জায়গা থেকে 4 জায়গা কি তসনিয়া। ওই 4 জায়গা তসনিয়ার নিচে নুন আরবি নিচে কি হবে? কেন হবে সেটা বলছি না? কারণ ইসিমের মধ্যে দেখা যাচ্ছে তসনিয়ার নুনের নিচে কি হয়? তাই ফেলের মধ্যে কি দিছে? এটা আরো অনেক কারণ আছে, এর মধ্যে দেখো। তাহলে 7 জায়গায় নুন আরবি আনতে হবে। এখান থেকে কয় জায়গা গেল? আর বাকি কয় জায়গা আছে? 3 জায়গাগুলো দেখো। এই 3 জায়গাগুলো কোনগুলো বলো? একটা হচ্ছে ইয়াফ আলুনা,
জমুজাক্কার গায়েব। আরেকটা হচ্ছে তাফআলুনা জমুজাক্কার হাজির। আরেকটা তাফআলনা ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাফআলনা নাকি তাফআলিনা? তাফআলনা নুনটা ধরা হবে নাকি এটা নুনে মবনি? এটা তো মাঝি থেকে আসছে, তাহলে ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা। আর বাকি তিন জায়গা বাকি আছে না, মানে জমুজাক্কার গায়েব, জমুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব নাকি হাজির? হাজির। দেখো খেয়াল করো, ওয়াদু জমা মুজাক্কার গায়েব আসছে কিনা? আর দুইটা হচ্ছে জমুজাক্কার গায়েব ওয়া হাজির। এটা মানে কি? জমুজাক্কার গায়েব ওয়া হাজির মানে জমুজাক্কার গায়েব জমুজাক্কার ইয়াফআলুনা, কথা বলে না, ইয়াফআলুনা তাফআলুনা, ইয়াফআলুনা। আর কয়টা আছে? ওয়া ইয়াকে। আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আরটা কি রে? ওই নিচে দিয়ে দিছে ইয়ানি, অর্থাৎ তাফআলিনা দিছে কিনা? আবার নিচে ওই ছোট করে সরা, অর্থাৎ এটা কোনটা? তাফআলিনা। পাইছো? এই তিন জায়গায় কে নুন আরবি, যে নুন আরবিটা দার ইনহ এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গা মানে মোট কয় জায়গা এখানে? কথা বলো। 7 জায়গা না 3 জায়গা। এই 3 জায়গার মধ্যে নুন আরবি মাফতুহ বসাত কি যুক্ত হবে? দেখো তো ইয়াফআলুনা নুন আরবির কি আছে? তাফআলুনা নুন আরবির উপর কি আছে? তাফআলিনা নুন আরবির উপর কি আছে? বুঝা আসছে? আচ্ছা, তাহলে নুন আরবি কয় জায়গা আনতে হবে? কালকে এগুলো কেন আনতেছি, কেমনে আনবো, কিভাবে ফেলবো, এগুলো সবগুলো আলোচনা করবো আরো, ঠিক আছে? আজকে এবারটা হল করে নাও, কালকে এবার তুমি ইনশাআল্লাহ। তাহলে 7 জায়গায় কাকে আনতে হবে? কেন আনতে হবে সেটা বলছি না? 7 জায়গা থেকে 4টা হচ্ছে তসনিয়া, ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে। এই 4 জায়গায় তো নুন আরবিটা জের হবে। আর বাকি কয় জায়গা আছে? 3 জায়গা। একটা জমুজাক্কার গায়েব, একটা জমুজাক্কার হাজির, একটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ইয়াফআলুনা তাফআলুনা তাফআলিনা, এই বাকি 3 জায়গার মধ্যে নুন আরবি কি হবে? জবর হবে। কারে বুঝা? ছাত্ররা এতটুকু স্যার বুঝছেন? এই রবিউল আউয়াল বুঝছো? তোর নাম কি? দিদারুল ইসলাম না? তুমি বুঝতে পারো? এরপর দেখো ওয়ানুনে জমা মুয়ান্নাস চুনন, এটা দেখো, এটাকে চুনন কে পড়া যাবে, চ্যানন কে পড়া যাবে। ফারহান ডিকশনারিতে তোমরা চ্যানন কে পাবা। ওয়ানুনে জমা মুয়ান্নাস চ্যানন কে দর মজি আয়াত হাম চ্যানন হাম চুনন দুটো পড়া যাবে। হাম চ্যানন দর মুজারে নিস আয়াত। এই কি বলছে তোমরা বুঝে ফেলছো? খেয়াল করো, ইয়াফআলনাটা হচ্ছে জমানাস গায়েব, তাফআলনা হচ্ছে জমানাস হাজির। আচ্ছা, ইয়াফআলনা মুয়ান্নাস গায়েব কিনা? মানে জমানাস কিনা? তাফআলনা জমানাস হাজির মানে জমানাস কিনা? এই দুইটা নুন কি শুধু মুজারাতে আসছে নতুন করে নাকি মাজিতে ছিল? এটা বলতেছে ওয়ানুনে জমা মুয়ান্নাস, কার নুন? জমা মুয়ান্নাসের নুন। চ্যানন কে যেমনি ভাবে দার মজি আয়াত, দার মানে মধ্যে, মাজি মানে মাজি, অমাদান আনা আয়াত, মুজারে মারুফ আয়াত গায়েব ইস্তিগা ফার্সি ভাষায়। জমা মুয়ান্নাসের নুন যেভাবে দার মাজি আয়াত মাজির মধ্যে আসে, দার মানে মধ্যে, মাজি মানে মাজি, কার মধ্যে? আয়াত মানে আসে। হাম চ্যানন একই ভাবে দার মুজারে নিস আয়াত, দার মানে মধ্যে, মুজারে মানে মুজারে, মুজারের মধ্যে, নিস মানে ও, নিস মানে কি রে? অর্থাৎ মুজারের মধ্যে ও, মুজারের আয়াত আসে। যেভাবে নুনে জমানাস মাজির মধ্যে আসছিল ফাআলনা ফাআলতুন্না, একইভাবে মুজারের মধ্যেও আসবে ইয়াফআলনা তাফআলনা। কারা ক্লিয়ার হইছে? আবার তার তুলো মুজার গঠন মানে ক্লিয়ার তো? আজকার বস ফসল পড়াবো না, এটা থাকবে? হ্যাঁ, তাহলে আবার পড়াচ্ছি দেখো। ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে শুদ, এইসব যা বলা হয়েছে বসে ফেলে মাজি বুধকার আলোচনা ছিল, আজ করবা। চুন খ হিকে যখন তুমি চাইবে কে যে মুজারে বানাকুনি মুজারে গঠন করতে, ইয়ে কিরো আস আলামত হয় মুজারে, মুজারে আলামত সমূহ থেকে একটিকে দার আউয়ালে উ দার অর মাজি শুরুতে নিয়ে আসো, ও আখিরে উ জাম্মে কুন আর তার শেষে কি করো? পেশ করো। ও আলামাতে মুজারে চাহর হরফান, আর মুজারে আলামত কয়টা হরফ? আলিফ ওয়াতা ওয়া ওয়ানুন কে মজমুয়ে ফে, যার একত্রিত রূপ হচ্ছে আতাই না বসাত কি হয়? আলিফ ওয়াহদানে হিকায়াতে নফসে মুতাকাল্লিম রাস, আলিফটা ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয় এক কথায়, ঠিক আছে? ওয়াতা বারয়ে হাস কালিমে আস, তাটা 8টা সিগার জন্য ব্যবহার হয়। সে আজ অনমার মুজাক্কার হাজির আস, ওই 8টা থেকে 3টা হচ্ছে মুজাক্কার হাজিরের জন্য, ঠিক আছে? ওয়াসে আজ অনমার মুয়ান্নাস হাজির আস, ওই 8টা থেকে 3টা হচ্ছে মুয়ান্নাস হাজিরের জন্য। ওয়াদু আজ অনমার ওয়াহিদ ওয়া তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর 2টা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের জন্য, তাসনিয়া মুয়ান্নাস গায়েবের জন্য। ওয়া ইয়াকে মার জমানাস গায়েব রাস, আর একটা হচ্ছে কার জন্য? কথা বলো। আচ্ছা, ওই
প্রত্যেকটা নিচে ইয়ানি দিছে, ইয়ানি দিয়ে নিচে দেওয়া আছে, ইয়ানি ইয়াফআলনা, বুঝছো? নিচের গুলো দেখলে বুঝবা। ওয়ানুন বারায়ে তাসনিয়ে ওয়া জামা হিকায়াতে নফসে মুতাকাল্লিম মুযাক্কার ওয়া মুয়ান্নাস। আর নুনটা এক কথা কার জন্য? জমা কালিমের জন্য। কার জন্য? ওয়া দারহাব মহাল নুন আরাবির দারর দারর। আর 7 জায়গায় কাকে নিয়ে আসো? 7 জায়গা থেকে চাহর তাসনিয়া, 4টা কি তাসনিয়া। কে নুন আরাবি দার ইনহা মাকসুর বাসাদ, যে 4 জায়গায় নুন আরাবি নিচে কি হবে? জের হবে। ওয়াদু জামা মুযাক্কার গায়েব ওয়া হাজির, আর দুইটা হচ্ছে জামা মুযাক্কার গায়েব এবং জামা মুযাক্কার হাজির। ওয়া কে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর একটা কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির। কে নুন আরাবি দার ইনহা মাফতু বাসাদ। আর এই 3 জায়গার মধ্যে যেখানে নুন আরাবি নিচে কি উপরে কি হবে? জবর হবে। ওয়া নুনে জামা মুয়ান্নাস, আর জামা মুয়ান্নাস নুন চেনন কে দার মাজি আয়াত, যেভাবে মাজির মধ্যে আসছে হাম চেনন দার মুজারে নিচ আয়াত, একইভাবে মুজারের মধ্যেও আসে। বলো বহসে ইসবত ফেলে মুজারে মারুফ। ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা, তাফআলু তাফআলানে ইয়াফআলনা, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলিনা তাফআলানে তাফআলনা, আফআলু। এখানে অর্থ কয়টা হবে? 2টা। মুজারের মধ্যে কাল কয়টা আছে? একটা মুস্তাকবিল আর একটা কি হাল। অর্থাৎ এখানে অর্থ কি হবে? ইয়াফআলু, সে যে পুরুষ করছে বা করবে। পারবা তো? আগামীকাল তোমাদের বাড়ির কাজ হচ্ছে পুরা ফসলটা শিখে আসা এবং এই ফেলে মুজারে মারুফ দিয়ে 4টা বস লিখানো। কয়টা বস? একটা ইয়াদরিবু দিয়ে লিখবা, তারপর ইয়ানসুরু দিয়ে লিখবা, ইয়াফতাহু দিয়ে লিখবা, ইয়াসমাউ দিয়ে লিখবা। কয়টা বস?